কিন্তু আকাম যখন হয় তখন তো মুখ খুলো না। হ্যাঁ, আকাম কুকাম ঠেক দিবা না। কয় হুজুর আমি কোনো ব্যয় বেজালে নাই, নিরিবিলি দিন কাটাই, দিনে আনি দিনে খাই, এবার বন্দি করে চুপচাপ হাঁটতে যাই। হেই মিয়া, খালি এই চুপচাপ হাঁটবার কইছে আল্লাহ? আপনার সামনে জেনা হয়, আপনি নরেন চড়েন না। আপনার সামনে মদের লাইসেন্স বারবার হয়, আপনি নরেন চড়েন না। আপনার সামনে স্কুল ধর্মশূন্য হয়ে যায়, আপনি নরেন চড়েন না কেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি গঠন দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব দেখেন, আল্লাহ তাআলা তোমাদের আমল কাটটা কেমন এটা দেখেন। কলব এটা আল্লাহ তাআলা দেখেন, এবং মানুষের আমল কি এটা আল্লাহ তাআলা দেখেন। যদি দেখতে কুৎসিত হয়, কলব যদি ভালো হয়, তাহলে সে আল্লাহ পাকের কাছে পছন্দের হয়ে যায়। পৃথিবীতে কিছু মানুষ যারা দেখতে কালো কিন্তু আল্লাহর কাছে এরা খুব ভালো, তাদের ভেতরে একজন হলেন হযরত বেলাল। দেখতে কালো কিন্তু আল্লাহর কাছে খুব ভালো, পছন্দের। কেন? বেলালের কলব, বেলালের অন্তঃকরণটা আল্লাহর পছন্দের। বেলালের কাছে রসুলও প্রিয়, রসুল আরবির কাছেও বেলাল প্রিয়। বেলাল আল্লাহর প্রিয়, এত প্রিয় যে ফতেহ মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেলে, মক্কায় এখন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে ফেলেছেন। মক্কার প্রেসিডেন্ট এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মক্কায় প্রকাশ্যে বাইতুল্লাহতে প্রথম আজান অনুষ্ঠিত হচ্ছে। কে আজান দিবে? বেলাল আজান দিবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্য বেলাল কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিন, আর মক্কার মুয়াজ্জিন মসজিদুল হারামের মুয়াজ্জিন হলেন আবি মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদুল হারামের মুয়াজ্জিন। আসল মুয়াজ্জিনের নকল করছে আবি মাহজুরা, এই কারণে উনিও মুয়াজ্জিন। মুয়াজ্জিনের নকল করে মুয়াজ্জিন হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে অবস্থান করতেছিলেন, ওইখানে আবি মাহজুরা ছাগল চড়ায়, বাচ্চারা খেলে। নামাজের সময় হয়েছে, তো বেলাল আজান দিতেছে। তো হযরত বেলাল যখন আজান দিতেছে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনিও আজান দিতেছে, একটু ব্যঙ্গ করে আজান দিতেছে। বাচ্চাদের তবিয়ত হলো, বাচ্চারা কিন্তু অনেক সময় আপনি যা বলবেন বাচ্চারা তাই বলবে। যদি কোন যায় আপনি কেমন আছেন, তো বাচ্চায় কয় আপনি কেমন আছেন। তা আপনি একটা কথা বললেন যে আমি ভালো আছি, ফোনে কইতেছেন আমি ভালো আছি, ও কয় আমিও ভালো আছি। হযরত আবি মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, বেলাল আজান দিতেছে, তো আবু মাহজুরা তিনিও আজান নকল করে বেলালের মতো আজান দিতেছে। বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু মাহজুরা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শেষ হয়ে গেলে বাচ্চাদের কাছে গেছেন, যা বললেন এই তোমাদের মধ্যে কে আমার বেলালের নকল করেছো? তো বাচ্চাদের খাসলত যেটা সেটা দেখাইলো। বাচ্চারা একজন কয় ও করছে, একজন কয় ও করছে, একজন কয় ও করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কণ্ঠের আওয়াজ শুনে বুঝে ফেলছেন যে কে এই কাম করছে। তো আল্লাহর নবী বললেন তুমি নকল করছো না? কয় জি হুজুর আমি নকল করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন
আবার তুমি আজান দাও। বেলাল যেমনি দিছে ওইভাবে তুমি আজান দাও। আল্লাহর রাসূল যখন ধরছেন আজান দিতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু মাহজুরা আজান দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার মাথার চুল ধরছেন, চুল ধরে বললেন যে চলো তুমি মসজিদে হারামের মুয়াজ্জিন হবে, তুমি আজান দিবে। বেলাল মসজিদের নববীর মুয়াজ্জিন, আবু মাহজুরা মসজিদুল হারামের মুয়াজ্জিন। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু মাহজুরা, তো নাকি আল্লাহর রাসূল মুয়াজ্জিন বানাইছেন। নবী যে হাত দিয়ে মাথার চুল ধরছেন, ওনার ভেতরে প্রেম এত বেশি আসছে যে আল্লাহর রাসূল ওনার মাথার যে চুলগুলাকে ধরছেন, ধইরা ওনাকে মসজিদে হারামে নিয়ে গেছেন। এই চুলগুলা বড় হইতেছিল, কিন্তু উনি চুলগুলা কাটে না। সবাই বলে কি ব্যাপার আবু মাহজুরা, চুল কাটো না কেন? তোমার এই চুলগুলা লম্বা হইতেছে বেশি। আবু মাহজুরা বলে আমার মাথার এই চুলগুলার ভেতরে হাবিবে কিবরিয়া নবী নিজের হাতে ধরে আমাকে টান দিছে, এ কারণে এই চুলগুলা কাটতে চাই না। আমি চাই এই চুলগুলা আমার মাথায় থাক, আর এই চুলগুলা লইয়া যদি আমি কবরে যাইতে পারি, তাহলে নবীর হাতের ছোঁয়াওয়ালা চুল কবরে নিলে হয়তো কবরে আযাব হবে না। এই আবু মাহজুরা হইলেন মসজিদুল হারামের মুয়াজ্জিন, কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে মসজিদে আজান হইতে হবে। কে আজান দিবে? আল্লাহর রাসূল ডাক দিলেন, আইনা বিলালুন, বিলাল কই? বিলাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন মক্কা বিজয় হয়ে গেছে, এবার মসজিদুল হারামে আজান দাও, কারণ তুমি এই মক্কাতে আল্লাহর নাম উচ্চারণ করলে তোমার কষ্ট দিছে। আজকে তুমি আজান দাও, সাধারণ জায়গায় দাঁড়ায় আজান দিবা না, যাও বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াও। কালা হাবশি বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে আল্লাহর রাসূল উঠায় দিয়েছেন, তো হাবশি বেলাল বাইতুল্লাহর ছাদে দাঁড়ায় আজান দিতেছে। আরবের লোকেরা যারা এই দৃশ্য দেখছে তারা বলতেছে, দেখছো বেলালের কি অবস্থা? বেলাল রে বাইতুল্লাহর ছাদের উপরে উঠায় দিয়েছেন আল্লাহর রাসূল, যে একটা গোলাম বাইতুল্লাহর ছাদের উপরে উঠছে। তা আল্লাহর রাসূল বললেন, এরকম একটা কালা বেলালের দাম সারা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, এমন কাবার চাইতেও বেশি। এরকম একজন বেলাল আল্লাহর কাছে এরকম কাবার চাইতে অনেক বেশি দামি। দেখতে তো কালা, কিন্তু কলব যখন ভালো, আমল যখন ভালো, তখন সে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এই ইতিহাসের পাতায় বেলাল যেরকম কালো হয়েও অনেক দামি, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইরকম গোলাম এবং কালো, কিন্তু আল্লাহর কাছে খুব দামি। কারণ হযরত লুকমানেরও ভেতর অনেক ভালো, আকৃতি ভালো না, গঠন ভালো না, দেখতে খুব সুন্দর না, কিন্তু ভেতর ভালো। ভেতর এত ভালো যে হযরত লুকমানকে ওনার মনিব 12 বছর এক বাগানের ভেতরে ডিউটি দিয়ে রাখছে, উনি বাগান পাহারা দেয়। আমানতদার বড় মালি, আমানতদার একজন বাগানের রাখাল। হযরত লুকমান এত আমানতদার যে ওনার আমানতদারির কারণে বাগান খালি বড় হইতেছে, খালি বড় হইতেছে। বাগানের মালিকের উন্নতি হইতেছে, কোটি কোটি গুণ বড় হয়ে যেতেছে ব্যবসা। আজকে মনিব শহর থেকে ছোট্ট গ্রামের বাগানটা দেখতে আইছে, এত ইনকাম যে বাগান থেকে হয়, সেই বাগানের ফলগুলা একটু দেখে আসি। তো ওই বাগানে দেখার জন্য লুকমানের মনিব ওই বাগানে আসছে। লুকমানকে ডাইকা বলে, লুকমান, ভালো ভালো কিছু ফল আনো তো খাই।
এই বাগানের এত বরকত, যে ধন বরকত হইতেছে, বাগানের কিছু ফলানো ভালো ফলানো খাই। হযরত লুকমান কিছু ফল আইনা মনিবের সামনে পেশ করেছে। মনিব দস্তরখানে বসছে, ফল খাবে নিজের বাগানের, কিন্তু ফলগুলো মুখে লাগাইছে আর সুকা টক খাইতে পারে না। দেখতে খুব সুন্দর দেখা যায়, চাকচিক্য, কিন্তু আসলে টক ফল। তো মনিব খেপে গেছে যে এতদিন পরে বাগানে আসলাম, বাগানের এত উন্নতি, কি ফলাই না আমার দিলাম, যেটা খাইয়া মুখে দিয়া মুখ নষ্ট হয়ে যায়। লোকমানকে বলে, লোকমান 12 বছর বইড়া বাগানে থাইকা এই ফলটাই চিনছ? হ্যাঁ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনিব আমার, বাগান পাহারা দিতে আপনি আমাকে 12 বছর ধরে এখানে রাখছেন, আমি আপনার বাগানের পাহারাদার, মুহাফিজ। আল্লাহর জাতের কসম, এই 12 বছরের ভিতরে এই বাগানের কোনো ফল জিহ্বায় লাগায়া চেক করি নাই, খাই নাই আমি। কারণ আপনার বাগান আমার কাছে আমানত, কোনো ফল পইরা থাকলেও সেটা আমি কখনো বিনা ইজাজতে আপনার অনুমতি ছাড়া খাওয়ার হিম্মত করি নাই। আপনার বাগানের একটা ফলের খেয়ানত আমার দ্বারায় কখনো হয় নাই। যেহেতু বাগানের কোনো ফল মুখে লাগাই নাই, আমি কেমনে বুঝবো কোন ফলটা স্বাদ কোনটা বেস্বাদ? আল্লাহু আকবার কাবীর। এইগুলো আমানতদারি। এই আমানতদারির কারণেই লুকমান এত দামি। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানকে 2 জিনিস সাধছেন। 2টা জিনিস ওনার সামনে দিয়া বলছেন, তুমি এই 2টার যে কোনো একটা, यानी 1, যে কোনো একটাকে তুমি নিজের জন্য গ্রহণ করো। 2টা নিতে পারবে না, একটা নিবা। দিলাম সামনে, দিলাম 2টা, নিবা একটা। তো হযরত লুকমানের সামনে নবুয়তকে পেশ করেছে, হিকমত, জ্ঞান ও বিজ্ঞানকে পেশ করেছে। তো ফাখতার আল হিকমা, লুকমান নবুয়ত নেন নাই, হিকমত নিয়েছেন। এই কারণে কেউ কেউ বলে লুকমান নবীও ছিলেন। কিলা বাযুম মিনাল উলামা, লুকমান নবী ছিলেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেন তিনি নবী ছিলেন না, তিনি হিকমত গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন যে পৃথিবীতে কোনো কালো মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। যত নবী এই দুনিয়ার মাটিতে আসছে, সব নবী যার যার যুগের সেরা সুন্দর ছিল, কিন্তু একজন কালো মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দিতে চাইছিলেন, তিনি হলেন লুকমান। যদি লুকমান চাইতেন তাইলে নবুয়তি নিতে পারতেন। আল্লাহু আকবার কাবীর। এত ভালো সে, কি দিয়ে এত ভালো? চেহারা দিয়া না, ক্ষমতা দিয়া না, চেয়ার দিয়া না, অর্থ দিয়া না, তার আখলাক দিয়া, তার আমাল দিয়া সে আল্লাহর কাছে ভালো। নিজে যেমন ভালো, ওর সে একটা ছেলে হইছে, এইটারে ভালো বানানোর জন্য যত রঙের ভালো কথা আছে সব বসে বসে ছেলেরে কয়। বাপ হিসাবে একজন আদর্শ পিতা তিনি। সন্তানকে দামি দামি কথা বলে সবসময় সন্তানকে তিনি নসিহতের উপরে রাখতেন। বর্তমান যুগের বাবারা তো সন্তানদেরকে নিজের হাতে নষ্ট করে লায়। বাপে নিজের সন্তানকে দাঁড়ায় পেশাব করা শিখায়। আমার চোখের সামনে ঘটনা ঘটছে। আমি চিটাগাং এয়ারপোর্টে নামছি, আমার সাথে একটা বাপ বেটাও নামছে, পিছিয়ে ছেলে হাঁটতে জানে ও নামছে। তা আমি টয়লেটে ঢুকছি, ওই লোক টয়লেটে ঢুকছে। তো বাচ্চাটা ওর মার কাছে সাথে যাবে না, বাপের লগে যাবে। কি করবে? শেষ বেলায় টয়লেটের গেটের সামনে সন্তান দাঁড়ায় রয়েছে। বাপটা এমন নির্বোধ বাপ যে টয়লেটে ঢুইকা এয়ারপোর্টের ভেতরে দাঁড়ায় পেশাব করবার লাগছে, দাঁড়ায় পেশাব করার জায়গায়, আর সন্তান ছায়া ছায়া দেখতেছে।
কিছু কিছু জিনিস আছে জিনিসগুলো দেখলে আর একজনের করতে মন চায়। কারোর যদি কান চুলকায়, এটা দেখলে আর একজনেরও কান চুলকায়, ঠিক না? হ্যাঁ, মনে করেন আপনি কান চুলকাইতেছেন, তো পাশের জন করবো আমার আর একটা কটন পাট দেন তো ভাই আমি একটু চুলকাই। কারোর যদি পেশাব ধরে তো পাশের লোক কয় তাই আমিও একটু সেরা লই। তো বাপে মুতবার লাগছে, ছেলেরও মতে ধরছে। বাচ্চায় কয় আমি তামাশা দেখতেছি, আমি আবার ওই যে সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, টয়লেটটা একটা সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, তামাশা দেখতেছি। ছেলে কয় আব্বা আমিও পেশাব করবো। তোমাকে এখানে কেমনে করাবো? কয় তুমি যেমনে করেছি সেমনে করবো। তুমি কি এটা লাগ পাইবা? মানে এয়ারপোর্টের পেশাবখানা তো পুরুষের আদলে বানানো, মানে বড় মানুষের আদলে বানানো, সে দাঁড়ায় করতে পারবে। ওটার ভিতরে তো এইটুক বাচ্চা দাঁড়ায় করতে পারবো না, ওর তো উঁচা করা লাগবে। তাহলে ওরে এখন ও বায়না ধরছে তুমি যেখানে যেমনে করছো আমি সেখানে সেমনে করবো। শেষ বেলায় এই বাপেরে দেখলাম আমি তামাশা দেখতেছি, যাই একটা ওয়াজ রেডি হইতেছে দেখতেছি আর চিন্তা করছি, এই বাবা নিজের হাঁটুর উপরে নিজের সন্তানকে দাঁড় করায় ওখানে পেশাব করাইলো, দাঁড় করায়। মনে মনে চিন্তা করলাম এটাও বাপ আর লুকমানও বাপ। এই বাবা নিজের সন্তানকে দাঁড়ায় পেশাব করার তালিম দেয়। কিছু বাপ আছে নিজের সন্তানকে বিড়ি খাওয়ার তালিম দেয়। সন্তানের সামনে বিড়ি খায় তো বাপে বিড়ি খায়, সন্তান এক গ্রেড বেশি সেটা গাঁজা খায়, আরো দামি দামি জিনিস টানাটানি করে। বাপ মা নিজের সন্তানকে নিজের হাতে নষ্ট করে ফেলায়। কিন্তু লোকমান এমন আদর্শ এক পিতার নাম যিনি তার সন্তানকে নিজের হাতে গঠন করেছেন। লোকমান একদিন নিজের সন্তানকে নসিহত করতেছেন, তো নসিহত করতেছেন ওয়াসবির আলা মা আসাবাক, এই সন্তান তোমাকে কিছু নির্দেশ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ কায়েমকারী হও। তার মানে ওয়াক্ত মতো নামাজ পড়বা, সময় মতো নামাজ পড়বা। যখন নামাজের সময় আসবে অন্য কাম করবা না, আগে নামাজ পড়বা। আকিমিস সালাহ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের একটা সময় আছে, নামাজের একটা ধরন আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজের কিছু মাসাইল আছে। কয়েকবার ঠুকুর ঠাকুর সেজদা দেওয়ার নাম নামাজ না। নামাজ কামিল মুকাম্মাল আল্লাহ পাকের পছন্দের ইবাদতের নাম। যে নামাজের দ্বারায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, সেজদা দেয় তো বান্দা রবের সবচেয়ে কাছে চলে যায়। বান্দা যখন আল্লাহর কদমে মাথা লুটায় তো এ বান্দাটা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এ নামাজ কিন্তু তাইরে নাইরে করার ইবাদত না, এটা কিন্তু সবচেয়ে জটিল কঠিন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইহতিমামের সাথে আদায় করার মতো ইবাদত। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশরের সবার আগে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। সুতরাং নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তাআলা গ্যারান্টিও দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব কিসমের গুনাহ থেকে বাঁচায় রাখবে। এই কারণে বাপ হইয়া সন্তানকে গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য আগে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই আমার আদরের সন্তান আকিমিস সালাহ, নামাজি হও। এখন নামাজি সন্তান করার মেহনত পিতামাতার খুব বেশি নাই। এখনকার বাবা মারা ঘরে যে সন্তান খাইছে কিনা এটা জিগায়, নামাজ পড়ছে কিনা এটা জিগায় না। বাবা গেছে অফিস থেকে আইসে জিজ্ঞাসা করে আব্বু আব্বু খেয়েছ খেয়েছ, জিজ্ঞাসা করবে। কিন্তু এটা জিগাবে না আব্বু নামাজ পড়েছ, জিগায় না।
এটা এখন আর নাই। আগের জমানায় সন্তানদের তরবিয়ত কঠিন তরবিয়ত ছিল। ইতিহাসের পাতায় যত মানুষের নাম স্বর্ণাক্ষরে গেছে, এর পিছনে পিতামাতার অবদান রয়েছে। তারা মেহনত করেছে। অটোমেটিক গাছ লাগায় তুলে গাছ হয় না, ছাগলে খায়। এটারে বেড়া দিতে হয়, বাইন্ধে রাখতে হয়, সোজা বানানোর জন্য পরিচর্যা করতে হয়, সকাল সন্ধ্যা খবর নিতে হয়, পানি ঢালতে হয়, সার দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে গাছ বড় হয়। খালি বাচ্চা বছরে বছরে একটা করে নিলে হয় না। বাচ্চাকে মানুষ বানানোর জন্য তরবিয়ত দিতে হয়, মেহনত করতে হয়, বাচ্চার সাথে লাগিয়ে থাকতে হয়, বাচ্চাকে আদর্শ শিখাইতে হয়। বাচ্চার সর্বপ্রথম মাদ্রাসা হলো তার বাসা, তার ঘর, তার মায়ের কোল, তার বাবা মা। বাবা মা বাচ্চাকে যেমন করে গঠন করবে সে তেমন গঠন হবে। যত বাচ্চা আছে তারা ইমানের উপরে জন্মায়, মা বাপ তাদেরকে হয়তো মুমিন বানায়, তাছাড়া মুশরিক বানায়। মা বাপ যদি তরবিয়ত ভালো দেয় তখন বাচ্চাটা সুন্দর তরবিয়ত পায়, আর মা বাপ যদি তরবিয়ত খারাপ করে নেয় তো সন্তানটার জীবন নষ্ট হয়ে যায়। এই কারণে আদর্শ সন্তান যারা, তাদের পিছনে কিন্তু পিতা মাতার একটা অবদান লাগে। আর এইটা শিখানোর জন্যই সূরা লুকমান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন, অনেক বড় ওলি ছিল। এরকম বাবা মার কারণে সন্তান বড় হয়েছে। হযরত যায়েদ বাবা মার কারণে বড় হয়েছেন, এত বড় হয়েছেন। হযরত আনাস মায়ের কারণে এত বড় হয়েছেন। উলুম ও ফুনুনে মাহের সাহাবায়ে কেরামের ভেতরে 12 জনের একজন হয়েছেন। মায়ের মেহনত আছে, মায় নিয়া নবীর কাছে দিয়ে আইছে, আর বলে আইছে আর আইবি না। 10 বছরের ভিতরে যায় নাই হযরত আনাস মার কাছে। 10 বছর নবীর কাছে রয়েছে, এর ভিতরে মার কাছে যায় নাই। এরকম বুজুর্গরা এরকম মেহনত করেছেন, যেমন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মা বাইজিদ বুস্তামিকে নিয়ে গেছে উস্তাদের কাছে, যায়া মাদ্রাসার গেটে যায়া বাইজিদের মা বলতেছে, এই বাইজিদ, তুই আমার সন্তান, তুই আমার আখিরাতের ধন, দুনিয়ার ধন না। তোর কারণে জান্নাতে যাবো, তোর কারণে আল্লাহর সন্তুষ্টি। এই যে যে বাচ্চাগুলার মাথায় পাগড়ি দেওয়া হইল, ওরা মা বাবার আখিরাতের ধন। হাসরের কঠিন ময়দানে ওদের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাবে, যে তাজের পাওয়ার সূর্যের আলোর চাইতে অনেক বেশি ভালো হবে। বাইজিদকে, বাইজিদের মা যা বলে, তুই আমার আখিরাতের ধন। এই বাবা, তুই আমার আখিরাতের ধন। এই যে মাদ্রাসায় দিয়ে গেলাম, আলেম না হয়ে আসবি না, আলেম হইয়া বাড়ি আসবি। উস্তাদের কাছে যায় বলে, উস্তাদ যে আমার সন্তানটারে মানুষ বানাইবেন, তারপরে ওরে মানুষ বানায় বাড়ি পাঠায়েন, আলেম বানায় বাড়ি পাঠায়েন। ও যেন অমানুষ হয়ে আমি মার সামনে চেহারা নিয়ে না যায়। আমি মানুষ, একজন যোগ্য মানুষ, একজন কামেল আকমাল মানুষ, ভালো মানুষ, আদর্শিক মানুষের চেহারা দেখতে চাই, আদর্শিক মানুষের মা হইতাম চাই। মায়ের মেহনত আর দোয়ার বরকতে হযরত বাইজিদ এত বড় ওলি হয়েছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ফিরিস্তাদের বাজারে জিব্রাইলের দাম যেরকম, ওলিদের বাজারে বাইজিদের দাম ওইরকম। ফিরিস্তাদের ভেতরে জিব্রাইল যেমন, ওলিদের ভেতরে বাইজিদ তেমন। মায় তো দিয়েছে। কিছুদিন পরে যখন বাইজিদের মার কথা মনে হয়েছে, এবার উস্তাদকে বলে, উস্তাদ জি বাড়ি যাবো। উস্তাদের মনে হয়েছে ওর মা তো আলেম বানায় তারপরে দিবার কইছে, এইরকম বাড়ি গেলে ইজ্জত থাকবো। তো সন্তানকে বলতেছে, বাচ্চা কিছু শিখা তো বাড়ি যাও।
কমপক্ষে 22-23 পারা মুখস্থ হওয়ার আগে কোনো ছুটি নাই। উস্তাদ যেহেতু বাউন্ডারি দিয়ে দিছে, বাইজিদ এমন মেহনত করেছে যে যা বাউন্ডারি দিছে তার চেয়ে বেশি মুখস্থ করছে। এবার বেশি করে মুখস্থ করে কয়, ওস্তাদ জি এখন তো অনেক মুখস্থ করছি, আপনি যা বলছেন তার চাইতে বেশি, এখন ছুটি দেন, মারে দেখে আসি। বাড়িতে গেছি, ওস্তাদ ছুটি দিয়ে দিছে, দরজায় যায় দাঁড়াইছে। বাইজিদের মা যখন দেখছে যে লোক আসতেছে, দেখে বাচ্চা বাচ্চা লাগে, সাথে সাথে ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিছে। বাইজিদ দরজায় দাঁড়ায় ডাকে, মা আমি তোমার বাইজিদ এসেছি। মা ভেতর থেকে জবাব দেয়, না না তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ তো আলেম না হয়ে বাড়ি আসার কথা না। বাইজিদ মনে মনে ভাবলো মা বুঝি অভিমান করেছে, কিছু সময় দাঁড়ায় থাকি, দরজা একাই খুলবে। বাইজিদ দাঁড়ায় মা মা ডাকে, কিন্তু বারবার বলে, কে হে আমার দরজায় বসে আছো? আমার বাইজিদের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমারে মা মা বলে ডাকবার লাগছো। যাও, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম না হইয়া আমার দরজায় আসার কথা না। যাও, আমাকে ডিস্টার্ব দিও না, আমার দরজার থেকে চলে যাও। বাইজিদ বুঝে ফেলেছে মা আমার আলেম না হইয়া ঘরে আসলে চেহারা দেখবে না। সেই যে বাইজিদ গেছে আর এক যুগের ভেতরে বাড়ি আসে নাই। আলেম হইছে, হাফেজ হইছে, আলেম হইছে, মুহাদ্দিস হইছে, ফকিহ হইছে, মুফাসসির হইছে। এবার উস্তাদ রে কয়, উস্তাদ বাড়ি যাওয়ার সময় আমার হইছে নি? কয় হইছে। কবে যাব? কয় আগামীকালকে সকাল বেলায় তোমাকে ইলমের দস্তার পেঁচাবো, পাগড়ি পেঁচায় দেবো, পাগড়ি পয়রা বাড়ি যায় বলবা এই যে ইলমের দস্তার আমার উস্তাদ আমাকে দিয়ে দিছে মা। তাইলে তোমার মা তোমার লগে কথা বলবে। বাইজিদের মাথায় সকাল বেলায় ইলমের দস্তার দিবি, আর বাইজিদকে আলেম হিসেবে বাড়ি পাঠায় দিবি। পাগড়ি খরিদ করে আনা হয়েছে। রাতের বেলায় উস্তাদে স্বপ্নে দেখতেছে মদিনার মরুদুলা হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে উস্তাদকে বলতেছে, আমার বাইজিদকে শুধু ইলমের দস্তার পড়াইলে হবে না, ওকে সকাল বেলায় খেলাফত দিবা, মারিফতের দস্তারটাও ওকে দিয়ে দিবা। কারণ ও শুধু আলেম না, ও আরিফও হয়ে গেছে। নবীর সুপারিশে উস্তাদের সকাল বেলায় ইলমের পাগড়ি পড়াইছে, মারিফতের পাগড়িও পড়াই দিছে। এবার উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ যখন বাড়ি গেছে, যায় দেখে মা তার বৃদ্ধা মা বিছানায় পড়ে গেছে, অসুস্থ বদনে বিছানায় পড়ে থাকে। মায়ের কাছে গেছে, যায় দেখে অসুস্থ মা বিছানায় পড়ে আছে। বাইজিদ যা বলে, মা আমি আপনার বাইজিদ আসছি, জি ইলম মারিফতের পাগড়ি আমার মাথায় আছে মা। এবার মায়ে কয়, বাইজিদ আমারে ধর, আমারে বসা দে, একটু পানি আন, আমারে ওযু বানায় দে, আমি একটু শুকরিয়ার নামাজ পড়ি। যে একটা আলেম সন্তানের চেহারা আল্লাহ আমাকে দেখাইছে। বাইজিদ নিজের মাকে ওযু বানাইবার জন্য পানি এনে দেয়, সুন্দর করে ওযু করায়া মাকে কিবলা রূপ করে দিলে বাইজিদের মা সেজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ মনের আশা ছিল আলেম সন্তানের চেহারা দেখা, এখন যদি তুমি আমারে বাঁচায় রাখো তাহলে আমার এই সন্তান দিয়ে দুনিয়ার ফায়দা লইতে হইব, আমার খেদমত নিতে হইব, আমি অসুস্থ বৃদ্ধার খেদমত করবে আমার সন্তান। যদি আমি অসুস্থ রোগীর খেদমত আমার সন্তান করে, তোমার দিনের খেদমত কে করবে? ও আল্লাহ, আলেম সন্তান দেখার ইচ্ছা ছিল, দেখছি, এবার তোমার কাছে আমাকে ডাইকা লয়ে যাও। এই সন্তান দিয়ে দুনিয়ার কাজ করতে চাই না, আখিরাতের ফায়দা চাই। দোয়াটা কইরা সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিতে দেরি হয়েছে। বাইজিদের মা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় নাই, সেজদার ভিতরে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছে। এই জন্যে মা বাবার মেহনত থাকতে হয়। মা বাবার মেহনত ছাড়া সন্তান গঠন হয় না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য মেহনত করেছেন। সন্তানকে বুঝায় বুঝায় বলতেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বাপ হয়ে সন্তানকে বলতেছে, সন্তান তোমার জীবনের কিছু পণ প্রতিজ্ঞা থাকবে, পণ কিছু জীবনের পণ। যে কয়ে পণ করেছি, সকালে পণ কি? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ছোটবেলায় পণ শিখায়, লোকমানেও পণ শিখাইতেছে। লোকমানের পণটা কত আদর্শিক পণ, আরো সুন্দর, যে এই সন্তান তোমার জীবনের পণ হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, জীবনে নামাজ ছাড়বা না, এটা তোমার জীবন পণ। ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবে, এটা তোমার জীবন পণ। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় দেখলে তুমি দাঁড়িয়ে যাবে।